হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ আনাদার ব্লগ। তো আজকে একটু চিকেন করব রান্না। আগের দিন যেটুকুনি বেঁচেছিল সেইটুকুনি আজকে বার করে নিলাম। এবার একটু কেটে নেব পরিমাণ যতটা হিসেবে সেরকম। এবার সেগুলোকে একটু কেটে নিয়ে আবার একটু লেবু আর দই মাখিয়ে রেখে দেবো। লেবু আর দইটা মাখালে না একটু নরম হয়ে যায়, এগুলো তো সলিড মাংসগুলো। আর এটা একটু আমি দুধে ভিজিয়ে রেখে দেবো। আর এদিকে আমি মশলাটা রেডি করে নেব। এবার মশলাটা রেডি করে নেওয়ার পরে দেখলাম যে এখানে আমি দুধে সিদ্ধ বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে কিন্তু লবণ দেবে না, তাহলে কিন্তু বুঝতেই পারছো। যাই হোক, এবার ঘিটা আমি কড়াই গরম করতে বসিয়ে দেবো। যেগুলো দই আর লেবু মাখিয়ে রেখেছিলাম ওর মধ্যে এগুলো একটু ভাজবো। ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। এবার এগুলোকে মাখিয়ে একটা একটা করে ভেজে তুলে নেব আস্তে আস্তে। এগুলো দই দিয়ে বানাবো আর ওটা দুধ দিয়ে বানাবো। আর একটা কথা মনে রাখবে, যতক্ষণ দুধটা চিকেনের সঙ্গে সিদ্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ ওর মধ্যে নুন দেওয়া যাবে না, বুঝতে পারলে? তো চলো, আমার এগুলো ভাজা হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দেবে। তো চলো, এবার আমি চিকেনগুলো কষা হয়ে গেছে, মশলা আমাদের দিয়ে দিলাম। এবারের মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু সেই ফ্যাটানো টক দই আর অ্যারারুটটা। আর এর মধ্যে কিন্তু দেবো আমি চিকেন। এর মধ্যে আর কিচ্ছু দেবো না, শুধু জল দিয়ে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আজকের চিকেনটার মধ্যে কোনো রকম হলুদ দেওয়া হয়নি। এই দেখো, ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু জলটা দিয়ে দিলাম। এবার স্যালাড কেটে রেখেছি খাওয়ার জন্য। আর এই দেখো, এত সুন্দর লাগে দেখতে। সলিড মাংসগুলো না ঠিক এইভাবে রান্না করলে একটু বেশি মজা লাগে। তো যাই হোক, তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণ আমি খেয়ে নিই, যে রান্নাটা বানালাম সেটা উপভোগ করি। তো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো।